ফারাক্কা ব্যারেজ 1974 সালে তৈরি হওয়ার পর সরকার এসছে, সরকার গিয়েছে, সরকার এসছে, সরকার গিয়েছে। ভারতের সাথে আমাদের অভিন্ন নদীগুলোর পানি বন্টন চুক্তি নিয়ে আমাদের আলোচনা চলেছে, কিন্তু ভারত একতরফা মন মানসিকতার কারণে আমরা সমাধান করতে পারি নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক গঠন করেছিলেন যে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে একে অপরের মধ্যে যৌথ আলোচনার মধ্য দিয়ে আমাদের একে অপরের আলোচনাগুলো সমাধানগুলো আমরা করব। জিয়া রহমানের মৃত্যুর পর সার্ক সেইভাবে আর কার্যকর থাকে নাই। জিয়া রহমান বুঝতে পেরেছিলেন যে ভারত বাংলাদেশের অভিন্ন সমস্যাগুলির মীমাংসা চায় না, সমাধান চায় না। তারা আমাদের পানিও দিবে না, তারা আমাদের সীমান্তে উপর্যুপরি গুলি করে মানুষ হত্যা করবে, আমাদের বাণিজ্য সমস্যারও সমাধান করবে না। 81 সালে উনি পরিকল্পনা গ্রহণ করেছিলেন হার্ডেন ব্রিজ এলাকায়, পদ্মা এবং যমুনা যেখানে মিলিত হয়েছে সেই এলাকায় গঙ্গা ব্যারেজ নির্মাণের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। ওনার অকাল মৃত্যুর পর এই কাজটি স্থগিত হয়ে যায়। 1991 সালে বিএনপি ক্ষমতায় এসে আবার এদিকে সমীক্ষা কার্যক্রম গ্রহণ করেন। 2005 সালে বেগম খালেদা জিয়া এই গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্পের জন্য একনেক থেকে প্রায় 5,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেন এবং সমীক্ষা রিপোর্ট জমা হয় 2009 সালে। আবারও সমীক্ষা রিপোর্ট তৈরি হয়, 2013 সালে রিপোর্ট জমা হয়। কিন্তু ভারতের গোলাম, ভারতের দালাল সরকার ক্ষমতায় থাকার কারণে আমাদের এই প্রকল্প আর আলোর মুখ দেখে নাই। ওই সমীক্ষা রিপোর্টের মধ্যে যারা সমীক্ষা করেছে তারা ইঞ্জিনিয়াররা বলেছে যে বাংলাদেশের এই উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের এই পদ্মা অববাহিকার প্রায় 16টি নদী আজকে মরে গেছে। যদি গঙ্গা ব্যারেজ নির্মাণ করা হয় অর্থনৈতিক দিক থেকে এটি লাভজনক। প্রায় 50 লক্ষ টন আপনার অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে। এই 37% জমির পরিবেশগত বৈচিত্র্যের পরিবর্তন আসবে। বিপুল পরিমাণ আমরা মিঠা পানির মাছ উৎপাদন করতে পারবো, আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে খাদ্য রপ্তানি করতে পারবো, মাছও রপ্তানি করতে পারবো। বর্তমানে এই প্রকল্পটি ERD-তে রয়েছে, বৈদেশিক অর্থ সংস্থানের প্রক্রিয়া চলছে।